परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज पवित्र जन्माष्टमी। आज सन्ধ্যা থেকে সারা রাত এবং আগামী কাল এই দিকে কিন্তু ভুলেও তাকাবেন না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে একটি বিধিবিধান মেনে চলার কথা কিন্তু বলেছেন। এই পবিত্র জন্মাষ্টমীর দিন আমরা প্রত্যেকেই পুণ্য কর্ম পালনের মধ্য দিয়ে বিশেষ আশীর্বাদ কিন্তু লাভ করব। প্রত্যেকে অতি অবশ্যই আপনারা কিন্তু এই বিশেষ কাজটি করবেন এবং তার চরণে ঠাঁই নিয়ে জীবনকে ধন্য করে তুলবেন। আজ পবিত্র জন্মাষ্টমী। এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকেরই পবিত্র মন নিয়ে কিন্তু ভগবানের আরাধনা করতে হবে। আজকে দিনে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তিনি এসেছিলেন দাপর যুগে। তিনি সমস্ত মানুষদেরকে রক্ষা করার জন্য, সমস্ত মানুষরা যাতে ভুল পথে চালিত না হন, যাতে বিভ্রান্ত না হন, যাতে প্রত্যেকে সকল প্রকার পাপ কর্ম থেকে দূরে থাকতে পারেন, তার জন্য কিন্তু তিনি এসেছিলেন এই ধরাধামে মানব রূপে আমাদের মতো সমস্ত পাপী তাপী মানুষদেরকে সমস্ত কিছু থেকে উদ্ধার করার জন্য। তিনি তার বাণীর মধ্য দিয়ে, তার বিধিবিধানের মধ্য দিয়ে দাপর যুগের প্রত্যেকটি মানুষকে শিক্ষা দিয়েছিলেন কিভাবে চলতে হয়, কিভাবে আমাদের চলা লাগে, কোন কর্মগুলো করতে হয়, কোন কর্মগুলোকে বর্জন করতে হয়, কোন জিনিসগুলোকে সাথে নিয়ে চলতে হয়। তিনি কিন্তু দাপর যুগের যুগোপযোগী শিক্ষা আমাদেরকে দান করেছিলেন। তার পরবর্তীতে তিনি আবারও এসেছিলেন মানব রূপে। কখনো তিনি শ্রী চৈতন্য রূপে এসেছিলেন কলিযুগে, কখনো তিনি আবার এসেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে, আর এই যুগে তিনি এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। যুগোপযোগী ধর্ম নিয়ে তারা কিন্তু আসেন মানব রূপে এই ধরাধামে। এক সময় সত্য যুগে কিন্তু মানুষ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করত, তারপর ভগবানের দর্শন পেতেন। দাপরে আমরা দেখলাম মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করতেন। যারা ভগবানের সান্নিধ্য পেয়েছিলেন তারা কিন্তু ভগবানের আশীর্বাদ পেয়ে সহজেই সকল দিক থেকে মুক্তি লাভ করেছিলেন। তার ঠিক পরেই শ্রী শ্রী চৈতন্যদেব রূপে তিনি যখন এলেন তখন তিনি প্রেম বিলালেন। তিনি হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ দিয়ে গেলেন এবং তার মধ্য দিয়ে যে মানুষ প্রকৃত রূপে উদ্ধার পাবে সেই কথা কিন্তু তিনি বলেছিলেন। তারপর তিনি যখন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব রূপে এলেন তখন তিনি দেখিয়ে দিলেন কিভাবে প্রত্যেক ভক্তকে পাগলের মতো হতে হয়, পাগলের মতো ভগবানের আরাধনা করতে হয়। তারপর যখন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব রূপে এলেন তখন তিনি কিন্তু ভক্তের বেশে পাগল সাজলেন এবং তিনি দেখিয়ে দিলেন কিভাবে ভগবানের আরাধনার জন্য পাগল হয়ে উঠতে হয়। তার জন্য আমাদেরকে পাগল হতে হবে, তার নাম করার জন্য পাগল হতে হবে, তার সাধন ভজন করার জন্য পাগল হতে হবে। সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিলেন এবং তিনি সেটা করিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। তার ঠিক পরেই তিনি আবার এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তিনি এই যুগে কিন্তু একদম সহজ সরল ভাবে সাধন ভজনের পথ দেখিয়ে দিলেন। শুধুমাত্র নাম জপ করার বিধান দিলেন যে দিনে অন্তত আধা ঘন্টা করে যদি নাম জপ করা যায় তাহলেই মহাপুণ্য লাভ করা যায়, সকল দিক থেকে মুক্তি লাভ করা যায়, সহজেই কিন্তু ঈশ্বর লাভ করা সম্ভব হয়, সহজেই এই ধরাধাম থেকে মুক্তি লাভ করে সহজেই কিন্তু মানব জন্মকে ধন্য করা যায়। তাই প্রত্যেক যুগ যত গড়িয়েছে ততই কিন্তু সহজ সরল ভাবে ভগবানকে ডাকার বিধিবিধান তেনারা দিয়ে গিয়েছেন। আর এই যুগে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর একদম সহজ ভাবে কিভাবে পরম দয়ালের আশীর্বাদ লাভ করে স্বয়ং ঈশ্বরকে লাভ করা যায় সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। তাই তাকে ধরে কিন্তু অতি অবশ্যই চলতে হবে। তার বলা প্রত্যেকটা বিধিবিধান তিনি প্রত্যেকটা বিধিবিধান এত সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং নিজে সেটি পালন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের জীবন কখনো কিন্তু ভুল পথে চালিত হবে না যদি আমরা পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি। আজ যে পবিত্র জন্মাষ্টমী, এই পবিত্র জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আমরা তাঁর আরাধনা করব। স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে তাঁর চরণে ফুল অর্পণ করব, তুলসী পত্র অর্পণ করব এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব। আমরা প্রত্যেকেই তাঁর আরাধনা করব, সৎ গ্রন্থাদি পাঠ করব, নিজেদের মন থেকে সকল প্রকার অহংকার, দেশ, হিংসা এগুলো কিন্তু তাঁর চরণে নিবেদন করব। আমরা যে জিনিসটার দিকে ভুলেও তাকাবো না সেটি হলো অহংকার, হিংসা, দেশ, কারোর ক্ষতি করার চিন্তা। এই জিনিসগুলোর দিকে কিন্তু ভুলেও তাকাবো না।
এদিকে আমরা ভুলেও দেখব না, এর ধারে কাছেও আমরা যাব না। আমরা প্রত্যেকেই কিন্তু তার আরাধনা করব, মন থেকে সকল প্রকার চাওয়া পাওয়া কামনা বাসনা পরিত্যাগ করে, সকল প্রকার হিংসা দেশ অহংকার সমস্ত কিছুকে দূর করে আমরা কিন্তু তার আরাধনা করব এবং তার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলব। আজকে দিনে অতি অবশ্যই প্রত্যেকেই সাত্বিক আহার গ্রহণ করবেন। আগামীকাল অতি অবশ্যই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই কিন্তু নাম জপ খুব করে করবেন, ইষ্টবৃত্তি সময়ে করবেন। এই ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে কোনো রকম চাহিদা কামনা বাসনা কিন্তু রাখবেন না, ভুল করেও কিন্তু রাখবেন না, তাহলে মহা ক্ষতি হয়ে যাবে আপনার। তাই ইষ্টবৃত্তি করার সময় সব সময় নিঃস্বার্থভাবে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভরে কিন্তু ইষ্টবৃত্তি পালন করবেন। সময়ে প্রার্থনা অতি অবশ্যই পালন করবেন। এছাড়া সৎ গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম, এই কর্মগুলো কিন্তু করবেন। তার ঠিক পরেই আপনারা পুরো দিনভর মনটাকে অহংকার মুক্ত রাখবেন, পবিত্র রাখবেন। পুরো দিনভর আপনারা সকল প্রকার দেশ হিংসা, অন্যের খারাপ চিন্তা করা, এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকবেন। আর জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেবেন। প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনাদের গৃহে যারা আসবেন সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য দেবেন। এছাড়া অতি অবশ্যই মনটাকে পবিত্র রেখে কিন্তু পবিত্র কর্মগুলো পালন করবেন। আগামীকাল কিন্তু অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণীয়। আজ যেমন সাত্বিক আহার গ্রহণ করবেন, আগামীকালও কিন্তু অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সকল প্রকার নেশা জাতীয় জিনিসকে পরিত্যাগ করতে হবে, সকল প্রকার অহংকার দেশকে পরিত্যাগ করতে হবে। এছাড়া মনকে কিন্তু ভগবানের চরণে ন্যস্ত করতে হবে। পুরো দিনভর নাম জপ করতে হবে। সন্ধ্যাবেলা অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা করবেন, তার নাম জপ করবেন, সৎ গ্রন্থাদি পাঠ করবেন। এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই আজ এবং কাল খুব করে কিন্তু পরম দয়ালের নাম জপ করবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আজকে নাম জপ খুব করে করবেন। এতে করে কিন্তু মহাপুণ্য আপনারা লাভ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।